এশিয়ার মাঝে সবচেয়ে বড় গ্রামের নাম আমেরিকা। ডক্টর ইউনূস তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা গ্রাম আছে, এই গ্রামের নামটা কি তা? আপনি লেখাপড়া কতটুকু করেছেন? 7 পর্যন্ত পড়ছি, এর মধ্যে 6ও 3বার ফেল করছি। আমরা 3টি প্রশ্ন জিজ্ঞেস করব, প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার। প্রথম প্রশ্ন, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রামের নাম কি? বড় গ্রামের নাম জি, এশিয়া কুড়িগ্রাম। মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি গ্রাম আছে। এটা পাঁচ পারেন নাই, আচ্ছা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ডক্টর ইউনূস যিনি বর্তমানে সরকার প্রধান আছেন, উপদেষ্টা, তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার এটাও নাই। পাস না। আপনাকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করবো, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে ভালো একটি পুরস্কার। প্রথম প্রশ্ন, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রামের নাম কি? আচ্ছা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ডক্টর ইউনূস তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? অর্থনীতির উপরে। কয়েকজনকে জিজ্ঞেস করেছি, কেউই আমাদের উত্তরগুলো দিতে পারতেছে না। দেখি হয়তো সম্ভবত আপনি পুরস্কার পেয়ে ফেলতে পারেন। মনে কিছু নেবেন না, আপনাকে 3টে প্রশ্ন জিজ্ঞেস করবো, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার। প্রথম প্রশ্ন হচ্ছে, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রামের নাম কি? এশিয়ার মাঝে সবচেয়ে বড় গ্রামের নাম আমেরিকা। হয় নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ডক্টর ইউনূস তিনি কিসের জন্য পুরস্কার পেয়েছিলেন? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক তো ওনার ব্যাংক। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশ। প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি গ্রাম আছে, সেই গ্রামের নামটা কি? এশিয়া মহাদেশ গ্রাম বাংলাদেশ। বাংলাদেশ তো একটা দেশের নাম। 2 নম্বর প্রশ্ন, ডক্টর ইউনূস তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? ডক্টর নিউজ জানি না। আমার বিশ্বাস আপনি পারবা। হ্যাঁ, শুরু করি। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা গ্রাম আছে, এই গ্রামের নামটা কি তা? দেশের মাঝে সবথেকে বড় গ্রাম এটা তো হুরুতাই পারো। আচ্ছা, গতকাল আমরা কয়েকজন রিক্সা চালকদেরকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলাম, খুব ছোট্ট আকারে প্রশ্ন করেছিলাম। যারা যে উত্তরটি দিতে পারছিলেন তার জন্য আমরা পুরস্কার দিয়েছিলাম। আজকে আমরা আসলে আরেকটু সচেতন মানুষ যারা ছিলেন তাদের কাছে 3টি প্রশ্ন রেখেছিলাম। এখন পর্যন্ত কেউ প্রশ্নের উত্তরটি দিতে পারেননি। এই চুয়াট্টার এই মান্ডু শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে অনেককে প্রশ্ন করেছি, এই উত্তরগুলো দিতে পারেনি। দেখি এখন একটি দোকানে যাব, একজন দোকানদার দিতে পারেন কিনা। দেখেন আমাদের ভিডিওটি, আমরা যাই এখন এই দোকানের ভেতরে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, একটা বিপদের মধ্যে পড়েছি। আমি একটি পুরস্কার নিয়ে ঘুরছি অনেকক্ষণ থেকে, কিন্তু কাউকে দিতে পারছি না। আমারে দিলাম, সমস্যা দিলাম। দিতে হলে কিন্তু আমার 3টি প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারেন পুরস্কারটি আপনিই পেয়ে যাবেন। আমি এই 4টা পয়েন্টে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কেউ উত্তরটা দিতে পারেনি। পারবানি আপনি? দেখা যাইব। এই দেখি দেখুন, কনফিডেন্স আছে নি আপনার? হ্যাঁ, কনফিডেন্স আছে নি? 100% আছে, এটা কি দেখুন। আত্মবিশ্বাস ছাড়া কি আমি চলাফেরা করি? তাই? আচ্ছা, দেখি পুরস্কারটি হয়তো আপনি পেয়ে যেতে পারেন, যদি হয়তো আপনার কনফিডেন্সে মনে হচ্ছে। পুরস্কার নগদ তো? নগদ বাকি নেই, নগদ দিলেই মো। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রামের নাম কি? শুধু এশিয়া মহাদেশের মাঝে? জি, হবিগঞ্জের বানিয়াচং। হয়ে গেছে। 1 নম্বর প্রশ্ন। আপনি কি প্রশ্ন আগে দেখেছেন নাকি? আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, ডক্টর ইউনূস তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো শান্তিতে নোবেল পাইছে। আপনি লেখাপড়া কতটুকু করেছেন? 7 পর্যন্ত পড়ছি, এর মধ্যে 6ও 3বার ফেল করছি। এই প্রশ্নের উত্তরগুলো আপনি কিভাবে দিলেন? ডক্টর ইউনূসের লগে আমার যোগাযোগ আছে, এর লাগি তা জানি, আমার বন্ধু মানুষ তো ধরতে পারে না, আপনি আসলে বেশি শিক্ষিত ভাই, আপনি আসলে মজা করতেছেন। তৃতীয় নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকার। সরকার তো আলাদা, বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সরকার লাগানি যায়, না লাগাইলেও চলে। কার্ডটা কিন্তু আপনিই তো পেয়ে গেলেন। 3টি প্রশ্ন করেছিলাম, 3টির 3টি আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আপনি পুরস্কারটা আমার দিলাইলে আমি আপনার একটা থ্যাংক ইউ দিলাইতাম না।
হ্যাঁ, আমার পুরস্কারটা হাতে দিলেই আমি আপনার একটা অবশ্যই আপনার পুরস্কার আপনি পেয়ে যাবেন এই মুহূর্তে। আমরা আপনার পুরস্কার হাতে তুলে দেবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এমন একজন মানুষ খুঁজছিলাম এই প্রশ্নের উত্তরগুলো যে দিতে পারবেন, শুধুমাত্র আপনি দিতে পেরেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে। কাটাকাটি করি যার কারণে অনেক কিছু জানা থাকে, তারপরেও তো অনেক সময় মিস হইতে পারে, তবে আপনার প্রশ্নগুলো সহজ আসলো, এটা হইলো কথা। এই জন্যই আর আমি তো চিন্তা করছি মনে হয় বেশি কঠিন করে ফেলছি, যে কি উত্তরটা দিতে পারতেছে না। তো জানেন না এর লাগিয়া করছে। তাই ঠিক আছে, আমাদের পুরস্কারটা এই মুহূর্তে আপনাকে আমি দিয়ে দিচ্ছি। একটা সেকেন্ড। আপনি তো ছেলে মানুষের জন্য একটা পারফিউম আপনার জন্য, এবং থ্যাংক ইউ ভাই। আরেকটি পুরস্কার রয়েছে, দুইটি পুরস্কার না ফেস ওয়াশ, জি দুইটি পুরস্কার। থ্যাংক ইউ। আপনার পেজের নামটা কি তা ভাই? মানুষের জন্য মূলত মানুষের জন্য মূলত আসলে আমরা যেসব বেওয়ারিশ মানুষ আছে, পাগল যাদেরকে বলি, তাদের নিয়ে আমরা চুল কাটি, গোসল করে, কাপড় পরাই। এখন আমি পাগলের কাছে আইছেন নাকি? হ্যাঁ জি না, আমি আসলে এটা একটি ব্যতিক্রমধর্মী একটি আমরা প্রোগ্রাম চালু করেছি। আমরা সপ্তাহে 3 দিন এটি করব। ভালো লাগে। আমাদের পেজে ফলো দিয়ে থাকবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার দেবেন। দুঃখটা থ্যাংক ইউ আপনার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে।